নমস্কার, আমি মৌসুমি একরাশ ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় সকাল 7:30। ঘুম থেকে উঠেই মনে হয় সারাটা দিনে রুটিনের কথা চোখে ভাসে। সকালে জলখাবার কী হবে, দুপুরে রান্না কী হবে, রাতের রান্না, এইসবই চোখের সামনে ভাসতে থাকে। গাছগুলো খুব শুকিয়ে গেছে, এইগুলো এই বর্ষার জলে একটু জল খাওয়াতে হবে, তাই জানলার ধারে গাছটাকে বসিয়ে দিলাম। মাটিটা খুবই শক্ত হয়ে গেছে, যা যেটুকু জল আসবে ওতেই হয়ে যাবে, ছোট্ট একটা টব তো। চলো, এই বর্ষাকালে হচ্ছে জামা কাপড়গুলো না কাচলেই হয় না। সব থেকে আমাদের সুবিধা হলো আমাদের ছাদে শেড আছে, শেডের নিচে দিয়ে দিলে মোটামুটি শুকিয়ে যায়। তবে মনে হচ্ছে যদি রৌদ্রু হয় তাহলে জামা কাপড়গুলো ঝটপট করে রৌদ্রে দিয়ে দেবো। দেখা যাক, এখনও তো বৃষ্টি পড়ছে, সেই ভোর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। সাহস করে তো ভিজিয়ে দিলাম। যেদিন বেশি বড় বড় চাদর থাকে সেদিন আর হাতে কাচি না, টুকটাক রোজই হাতে কাচা হয়, কিন্তু যেদিন বেশি থাকে সেদিনকেই মেশিনে দিই। আমাদের মেশিনে আবার জলের এটা সেট করা নেই, বাইরে থেকে পাইপ এনে এইভাবে দিয়ে রাখতে হয়। জামা কাপড়গুলোকে একটু ভিজিয়ে রাখো, এই মিনিট 10-15 সাবান দিয়ে, তারপরে উপরে নিয়ে হয়ে গেল আমার কাচা। এইবারে ওপরে নিয়ে যাই। রৌদ্র বেশ ভালো দিয়েছে, দেখো আকাশটা না দেখিয়ে তোমাদের পারলাম না, কি সুন্দর বৃষ্টির পর ঝলমল করছে যেন আকাশটা চারিদিকে। যাক, রৌদ্র বেরিয়েছে, এই ফাঁকে জামা কাপড়গুলো যেটুকু শুকায় মনে হচ্ছে শুকিয়েই যাবে। মেশিনে একদম ড্রাই করে নেওয়া তো, তাড়াতাড়ি মনে হচ্ছে শুকিয়েই যাবে, একটুখানি রৌদ্র হলেই শুকিয়ে যাবে। বর্ষাকালে জামা কাপড়ে খুব গন্ধ হয়, একটু ভালোভাবে রৌদ্রে না শুকালে কেমন জানি একটা ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে একটা গুমোট গুমোট গন্ধ বেরোয়। চলো, যদি বৃষ্টি আসে তাহলে আমি ওই শেডের তলায় দিয়ে দেবো জামা কাপড়গুলো, কিন্তু এখন তো মোটামুটি ভালোই রোদ্দুর আছে, মনে হচ্ছে শুকিয়ে যাবে। এই এক বর্ষাকালের চিন্তা জামা কাপড় নিয়ে। এটা হচ্ছে পুদিনার ডাল। পুদিনার ডালটা আমি পুঁতেছিলাম, মনে হয় পাখিতে না ঠুকরে ওপরে তুলে দিয়েছে, উঠে গেছে, ওই জন্য আবার আমি এটাকে আবার পুঁতে দিলাম। দেখো জবা ফুল হয়েছে, একটু ফুল দেখাই তোমাদের। চলো এবার নিচে যাওয়া যাক। এসেই আমি মাথাটা আঁচড়িয়ে নিলাম, একটু সিঁদুর পরেও নিলাম। আজকে মেয়ে যেহেতু ঠাকুর পুজো করবে, ওই জন্য সকালে অত স্নান করার চাপ টাপ নেই। রৌদ্র দেখে সকালে উঠেই আমি একটু সানস্ক্রিন মাখি, কিন্তু রৌদ্র দেখে আর সামলাতে পারিনি, আগে গিয়ে জামা কাপড়গুলো রৌদ্রে দিয়ে এসেছি, তারপরে আমি সানস্ক্রিনটা মাখছি। চলো একটু ডাস্টিং করতে হবে এইবার। যে ঘ্যালঘ্যাল শব্দটা হচ্ছিল ওটা ফ্যানের শব্দ, তোমরা একটু মানিয়ে নিও। এই ড্রেসিং টেবিলের জায়গাটা সব মেয়েদেরই বেশি প্রিয়, যা যেটুকু ছোট হোক বড় হোক, এইটুকু যেন আমাদের একেবারে নিজস্ব।
আমি আজ উঠেছি অনেকক্ষণ। মেয়ের স্কুলের জন্য টিফিন করা হলো। জানোই তো, মেয়ের যেদিন স্কুল থাকে সেদিন অটোমেটিকই অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। মেয়েকে রেডি করতে হয়, টিফিন করতে হয়, এইসব টেনশানেই আর কি ঠিক ঘুম আসতে চায় না। ওর পড়ার জায়গাটা আজকে একটু গুছিয়ে রেখে দিলাম। এখন পরীক্ষা চলছে তো, সেই হেতু একটু ঠিক মতো গুছিয়ে রাখতে পারলে বারবার এসে ও এই বই টানে, ওই বই টানে, অগোছালো হয়ে যায়। ওই গোছায়, কিন্তু এখন পরীক্ষার জন্যে বেশি এগুলো করতে পারছে না, তাই আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখি। দেখি আমি তো গুছিয়ে রাখলাম, এসে বলবো ওখানে মা এইটা এখানে থাকে না, ওইটা ওখানে থাকে না, সেইটা সেইখানে থাকে না, তুমি এই থাকায় কেন রেখেছো, ওই থাকায় কেন রেখেছো। যা পেরেছি তাই করেছি। ও এসে ঠিক করে নেবে। গোছানোও এক ঝামেলা। যাক, মোটামুটি আমার কাজ হয়ে গেল। চলো। আর বড় মেয়ে এসেছিল, বড় মেয়েকে জিজ্ঞেস করছিলাম তুই কী খাবি টাবি এইসব। হ্যাঁ, ঘুম থেকে উঠেই শুধু খাওয়া খাওয়া করো কেন। মা হওয়া যে কত জ্বালা। উঠেই বলবে কী করলে, সকালে কী টিফিন করলে, আবার জিজ্ঞেস করলেই বলবে সকালে ঘুম থেকে না উঠতেই খাওয়া খাওয়া করো। কোন দিকে যে যাব, তাই আমি জিজ্ঞেস করছি আর হাসছি যে বল কী করে দেবো তোকে। আজকে করেছিলাম সকালবেলা চাউ। এই যে সব সবজি কেটে রেখেছি, গাজর ছোটো ছোটো করে, বিনস, লঙ্কা আর পেঁয়াজ কুচি একটুখানি করে হালকা ফুলকা করেই আমি সকালের টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। অল্প করেই চাউ বানিয়েছিলাম। আর বাজার এসে গেছে, বাজারে এক গাদা বরবটি নিয়ে এসছে, পালং শাক নিয়ে এসছে, আর আমার ছোটো মেয়ের পেয়ারা নিয়ে এসছে। ছোটো মেয়ে খুব পেয়ারা খেতে ভালোবাসে বলে ওই জন্য মেয়ের জন্যে বাপ প্রায় দিনই পেয়ারা নিয়ে আসে। পেয়ারাগুলো খাওয়াই হয় না, পেকে পেকে যায়। একটা আমার পেয়ারা খেতে অত ভালো লাগে না, ও রোজই খায়, কিন্তু একদিনই 2টো করে 3টে করে পেয়ারা দেওয়াটা ঠিক না। পেয়ারায় আবার আয়রন থাকে তো, পটির সমস্যা হয়। এখন কী দিয়ে কী রান্না হবে সেই সবই ভাবছি। আজকে তো পালং শাকটা করবই না, কারণ অনেক উচ্ছে ফুচ্ছে রয়েছে, সেগুলো না সব নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো আগে করতে হবে। এগুলো সব পেকে পেকে মতো যাচ্ছে। পালং শাকটা দেখলেই বলবে ওখানে বড় মেয়ে, মা পালং পনির করো রাত্রে। আজকে আর কিচ্ছু হবে না। এই যে কাপড়ের ব্যাগগুলো থাকে না, এই ব্যাগের মধ্যে না সবজিগুলো পুড়ে রাখলে জলটা না সোক করে, ওই জন্য খুব একটা তাড়াতাড়ি পচে না। তোমাদের যদি এরকম কোনো কাপড়ের ব্যাগ থাকে, কাপড়ের ব্যাগের মধ্যে তোমরা রেখে দিতে পারো। বটিটা কীভাবে ছিল, এক্ষুনি ওর বাবা দেখলে এক্ষুনি চিল্লাতো। আমারও মোটামুটি হয়ে গেছে। চলো কি রান্না করছি দেখাই। আজকে এই যে বললাম উচ্ছে চচ্চড়ি, কাঁঠাল দানা দিয়েছিল, আর মাছের ঝোল করবো একটু পাতলা করে, আর আমার জন্যে একটু আমরা নিয়ে এসেছিলো, আমি চাটনি খাবো, আর ওবেলার হচ্ছে ঘুগনি করব। ঘুগনিটা এখনও ভেজানো হয়নি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ। আমাকে একটু এনকারেজ করো। আর এই পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।